এই নম্বরে রাইয়া এরা আন্দোলন নদী একবার যে ঢুকবে আজীবনের জন্য তার তৃষ্ণা লাগবে না। এমন একটি দ্বন্দ্ব হচ্ছে কি রাইয়া সম্পাদ। তাহলে আমাদের সকলকে সুন্নত নফল রোজাগুলো রাখার অভ্যাস করতে হবে। বলেন তো রাখার দরকার আছে কি নাই? কথা বলতে হবে, আছে না? অনেক মুরব্বীরা রাখতে চায় তো রাখতে চায়, কিন্তু নিয়ম জানে না। অনেকে শুধু শুক্রবারের রোজা রাখে, শুধু শনিবারের রোজা রাখে। শুধু শুক্রবারের রোজা রাখা মাকরু, শুধু শনিবারের রোজা রাখা মাকরু। সুন্নাহ আছে সোমবার বৃহস্পতি বিশ্ব নবী সোমবারে রোজা রাখেন। সুন্নাহ নিয়মুল ইসলাইনি, নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবারে রোজা রাখেন কেন? বিশ্ব নবী বললেন ফিহি উলিদতু, এদিন আমি জন্মগ্রহণ করেছিলাম তাই শুকরিয়া স্বরূপ রোজা রাখি। জয় বল সুবহানাল্লাহ। তার মানে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সোমবারে আমি জন্মগ্রহণ করেছিলাম, এই শুকরিয়া স্বরূপ আমি সোমবারে রোজা রাখি। তারপরে মানে ইয়ামুল খামিস, তার মানে যে বৃহস্পতিবার, এই দিনে রোজা রাখার কারণটা হলো এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। তাহলে এই দুই দিনে আমি তাহলে রোজা রাখি, সুন্নত এবং নফল রোজা। তাহলে এই দুই দিন রাখা আমাদের কি কর্তব্য। তাহলে আজকে হচ্ছে ইয়ামুল জুমআ, মানে শুক্রবার। কি বলে? শুক্রবার। সম্মানিত বাবাজিরা আমার, আজকে হচ্ছে ইয়ামুল জুমআ, মানে জুম্মার দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমা সম্পর্কে পবিত্র কোরআনে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল জুমআ। কি বলেন? সূরাতুল জুমআ। আরবি শব্দ বের করার চেষ্টা করবেন মুখ থেকে, তাহলে ইনশাআল্লাহ অলরেডি আরবি হরফগুলো বের হয়ে যাবে। বলেন ইয়ামুল জুমআ। কি বলেন? তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত এখানে আলোচনাগুলো করব, তাহলে আলোচনাগুলো শোনার দরকার আছে কি নাই? তাহলে শুনলেই হবে না, আমলের নিয়তে শুনতে হবে। কিসের নিয়তে? বলে আমলের নিয়তে শুনতে হবে। যদি আমরা আমলের নিয়তে শুনি, তাহলে যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ব্যয় হবে, তাহলে আপনার আমার আমলনামায় বহুত ভাই সমান সবে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি আমলের নিয়ত না থাকে, তাহলে 1 ঘন্টা 1.5 ঘন্টা এমনি চলে গেল। তাহলে আমলের নিয়ত করে শোনা দরকার আছে না নাই? বলে তাইলে খালি মসজিদে আসলাম আর গেলাম হবে? ঘুমানো যাবে? যাবে না। কথা বলা যাবে না। তার এখানে কোরআন হাদিস থেকে দুই একটি কথা হবে, সেই কথাগুলো আমাদেরকে অন্তরের চক্ষু দিয়া শুনতে হবে, যাতে এখান থেকে আমরা কিছু নিয়ে যাইতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। বলেন